এত ন্যাকামি করো কেন? ছেলে মানুষ এত ন্যাকামি কেন? প্রেম করলো ন্যাকামি, দেখ করতে আসলো ন্যাকামি, আর আমি এখন চলে যেতেছি, যাওয়ার সময় তোমার ন্যাকামি করতে। তুমি তো প্রেমই বোঝো না, কথা কেন জিজ্ঞেস করতেছি? একটা মানুষের ভালোবাসা বুঝলো না, প্রেম বুঝলো না, ন্যাকা হলো না দিল। পলাশ, আমার কি মন খারাপ লাগতেছে না বলো? সবাই রেখে চলে যেতেছি, আমি তো আছি, ঢাকাতেই আছি, না কোথাও চলে যেতেছি না। ঠিক আছে যাও, আমার জন্য অপেক্ষা করবা তো না? আচ্ছা ধরো ভার্সিটিতে একটা সুন্দর ছেলে, কোনো হ্যান্ডসাম ছেলে দেখে অ্যাপটা গেলাম, বাবার উপরে কেউ ক্রাশ খেলো, তখন লাঠিতে ধরে নিব। তখন তো ঢাকায় আসবেন না, লাঠি দিয়ে ধরে দিতে। অপেক্ষা করবো তোমার জন্য। একটু ধরি, জড়ে ধরি। আর আশেপাশে মানুষ দেখা ফেলালো, আর তোমার সাথে কি আমার এখন জড়া ধরার মতো প্রেমটা হয়েছে? শহরে যাওয়ার পর যদি আমার জন্য প্রেম বাড়ে, তখন জড়ে ধরতে দিব। পরেরটা পরে দেখা যাবে, সাবধানে যাও। চিন্তা করো না, আসি। হ্যালো, কেমন আছো? ঢাকা কেমন লাগতেছে? আমি তো এর আগেও ঢাকায় আসছি, কেমন আর মনে হবে? একটা হোস্টেলে কেমন সবকিছু, রুমমেটটা কেমন? না, রুমমেট তো ভালোই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি পলাশ, আমি তো লেখাপড়া করতে আসছি এই ঢাকায়, তাই না? এ কেমন সেটা দেখতে আসি, গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারলি বাচ্চা। আমার কথা মনে পড়ে? না, তোমার সাথে না আসলে প্রেমটাই জমে না। ঠিক আছে, আজকে থেকে তাহলে অভিনয়টাই করি। আরে বোকা, এত কিছু তো চাই নাই তোমার কাছে। সিরিয়াসলি যদি বলি, তোমার অনেক মিস করতেছি। ক্লাসে যাওয়ার জন্য যখন রিক্সা উঠি না, পাশের সিটটা তো খালি থাকে, মনে হয় তুমি পাশে থাকলে ভালো হয়। সত্যি? সত্যি সত্যি সত্যি। আচ্ছা, বলো। আমি বুঝতেছি কষ্ট হইতেছে অনেক, না এভাবে ভাঙা পড়বো না। দেখো, তুমি যদি এরকম কান্নাকাটি করো, দেখো আন্টিরে কে সামলাবে বলো? আমি জানি আপন মানুষ চলে গেলে কেমন লাগে আমি জানি, কিন্তু বাবা মা সারা জীবন কারো থাকে না। শক্ত হওয়ার আর কিছু নাই, আমার সব শেষ হয়ে গেছে। কি বলতেছো তুমি এগুলা? সব শেষ হয়ে গেল মানে? আন্টিরে কে সামলাবে? আঙ্কেলের রেখা যাওয়া যে দোকান, ওইখানে তো বসতে হবে, তোমার সময় দিতে হবে। তুমি একটু শক্ত হও, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। এই শোন, পলাশ কি অবস্থা রে? মানে পলাশ আমি অনেকক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছে না। ভাইয়া তুমি কি ব্যস্ত? কি অবস্থা? এই তো, একটু ভিতরে জানো। তোমার ফোন কি হচ্ছে? আমি বলো না, মানে কপাল যখন খারাপ থাকে তখন সব দিক থেকে খারাপ থাকে। এক কাস্টমারের হাতের সাথে বাড়ি লেগে ফোন তোকে ভেঙে গেছে, বুঝছো? কোনোভাবে মেঘলার সাথে যোগাযোগ করতে পারিনি। কি অবস্থা ওর? কথাটা তো হয়েছে। ওই আমাকে পাঠাইছে, বলো তোমার নাকি 2 দিন ধরে ফোন বন্ধ, এজন্য আমাকে খোঁজ নিতে পাঠাইলো। মেঘলা বাড়াইছে? ঠিক আছে, ওরা জানাও কিন্তু। আচ্ছা জানাই দিব। মিতু, তোমার কি মনে হয় মেঘলা আমি ভালোবাসি? হয়তো ভালোবাসে, কিন্তু আমি শিওর না। শিওর না আবার কি? আমি শিওর। আচ্ছা থাকো, গেলাম, বাই। তোমার মোবাইলটা ভাঙলো কিভাবে বলতো? আরে আর বইলো না, কাস্টমার আসছিল একজন, হাতে ধাক্কা দিয়ে মোবাইলটা। আর তুমিও না, মানে নাম্বারটা বদলানোর সময় পাও না। নতুন নাম্বার নিচে তো মুখস্থ করতে পারিনি, তার আগে ফোনটা ভাঙছে। বুঝতে পারছি। আচ্ছা শোনো, আমি কিন্তু সামনের সপ্তাহে বাড়ি আসতেছি। সত্যি? সত্যি। সময় দিব না আমাদের? আমি আগে আসি রে বাবা, তারপর দেখা যাবে কোথায় দেখা করবো, কি তো করবো না। আচ্ছা এখন বলো, আন্টি শরীরের কি অবস্থা? সবাই ভালো আছে? আর আম্মা তো এখন একটু শোক থেকে বাইরে এসেছে, বুঝছো? কি রে মা? আসলাম, একটা খবর দিবি না? তোমার একটু দেখতে ইচ্ছে করতেছিল, এই জন্য চলে আসছি। ভালো করছিস, চল ভিতরে চল। মানুষের জীবন যে কখন কেমনি চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না, বুঝছো? তুমি ঢাকায় আসলে না, তোমার পড়াশোনাটাও হলো। হয় নাই হবে, গ্রামে কিছু কাজ টাজ বাকি আছে, ওগুলো সবকিছু শেষ করে তারপরে ঢাকা যাবো। তুমি এখন ঢাকায় এসে কি করবে? পড়ালেখা, তোমার সাথে থাকবো একই শহরে, প্রত্যেকদিন দেখা করব, কথা বলবো। তোমার ছাড়া খুব কষ্ট হয়। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? একটা কথা বলবো, মনে কিছু করবেন না তো? আরে বলো বলো। আফজাল সাহেবের ছেলের সাথে কি আপনার মেয়ের বিয়ের কথা চলছে নাকি? তুমি কি পাগল হইছো নাকি? ওই ফার্মেসির দোকানদারের ছেলের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো? একটা কথা মনে রাখবা, চৌধুরীর জবান এক। আমি তোমার ভাইয়ের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো কইছি না? ওই ছেলের সাথে আপনার মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেছি, ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। আচ্ছা ঠিক আছে, আয় চল। পলাশ, বাড়িতে তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমার আর তোমার ওই দিন আব্বার এক পরিচিত লোক দেখে ফেলছে একসাথে, তারপর আব্বার এসব বলে দিছে।
আব্বা আমার বিয়ের জন্য উঠে পড়া লাগছে, আমার এই পাশে বিয়ে দিয়েই ছাড়বে। মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, কি করলে তুমি? বিয়া ঠিক করছে মানে? আমার মাথা ঠিক আছে, তুমি খালি বুঝো না। তোমারে কত করে বলছি যে আমার সাথে চলো ঢাকা, একসাথে গ্রাজুয়েশনটা শেষ করি। তো আমার সাথে কি হয়েছে তুমি জানো না? পলাশ, আমি তোমার সমস্যাটা বুঝি, কিন্তু আমার আব্বারে কে বুঝাবে বলো? এই কথার মানে কি? কথার মানে কিছু। ভালোবাসার মানুষের জন্য না মানুষ অনেক কিছু করে, অনেক কিছু করে। আমি কি বলছি আমি করবো না চেষ্টা? আমি তো চেষ্টা করবো বললামই, কিন্তু আমার হাতে যদি কিছু না থাকে, আমি যদি কিছু না করতে পারি, আমরা ক্ষমা করে দিও। ক্ষমা করে দিও মানে কি? হ্যাঁ, ক্ষমা করে দাও মানে কি? কথা কো। তুমি এরকম কেন? কিরকম করবো আমি? একদিনের সম্পর্ক আমার তোমার সাথে, যে আমি এক জায়গায় বিয়ে হয়ে যাবার চুপচাপ এনে বসে থাকবো? আমি তো 10 জনকে ভালোবাসি না যে একজনের বিয়ে হয়ে গেলে আমি আর 9 জনের নিয়ে থাকুম এই জায়গায়। আমি নিতে পারতেছি না এই জিনিসগুলো, তুমি বোঝার চেষ্টা করো আমার কথা। আমি বুঝতেছি, তুমি বুঝতেছো না। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি মেঘলার সাথে একটু দেখা করতে আসছিলাম। একই কলেজে পড়তাম। আমি জানি বাবা তোর একসাথে পড়ে, কিন্তু ও তো বাড়িতে নাই। কখন কোথায় যায় কিচ্ছু বলে না। ও ফোন নাম্বার নাই, ফোন দাও। ফোন দিছিলাম, ধরে নাই। আর কি বলবো বাবা, মাঝে মধ্যে আমার ফোনও ধরে না মেঘলা। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে যাব। হ্যাঁ, তুই আইসো, যখন খুশি আইসো। তুমি মেঘলার বন্ধু, এই বাড়ির দরজা তোমার জন্য খোলা, ঠিক আছে? আমি তো কইছিলা কই আবার থাকবো, আমার বান্ধবীর বিয়ে, ওর সাথেই ছিলাম। কোন বান্ধবীর বিয়ে? কোন বান্ধবী মানে? মেঘলা। কেন, তোমাকে কিছু বলে নাই? কালকে যে ওকে দেখতে এসেছিল, পছন্দ করেছে, কালকে বিয়ে হয়ে যেত, কিন্তু মেঘলা বলছে কয়েকদিন পরে করবে। কি বলতেছো? আমার একটা কাজ করতে হবে, এগুলো একটু বাসাতে বাইর করে দাও না, কথা বলতাম। তুমি কি পাগল হয়ে গেছো? ওর আব্বু আম্মু, আমার আব্বু আম্মু জানলে কি হবে তুমি জানো? কিচ্ছু হবে না, যদি তোমার আপন ভাইয়ের সাথে হইতো তুমি ওরা সাহায্য করতে না। এটা কিভাবে সম্ভব বলো? একটাবার একটু যাও না, আমি কাউরে বলবো না যে তুমি সাহায্য করছো। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। এমন আয়োজন করবো মানে পুরো মহল্লাবাসী যেন ওই জিনিসটারে একদম। আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করো? ভাই, আপনার সাথে একটু কথা ছিল। জি বলো। আপনার ছোট ভাই পারভেজ, ওনার যে বিয়ে ঠিক করছেন, ওই মেয়েটার চৌরাস্তায় একটা প্রেমিক আছে, এটা কি জানেন আপনি? আজকালকার ছেলেমেয়েরা চোখ ফুটলেই তো প্রেম করে, এটাই তো স্বাভাবিক। ভাইয়া, ওই ছেলেটা আমি, অনেক দিনের সম্পর্ক ভাই। আই সুমন, দেখ তো কি কয়। ভাই দেখো, এখানে দুইটা ফ্যামিলির ব্যাপার, এখানে মান ইজ্জত সম্মান জড়িত আছে। তো আমরা চাইতেছি না তুমি এর মধ্যে ঢোকো, আর যদি ঢুকেই পড়ো তাহলে এটা যে কি হইবে নিতে পারবো না ভাই। ভাই, আমার কথাটা একটু শুনেন ভাই। আপনাদের তো পরিবারের অবস্থা অনেক ভালো, আপনারা চাইলে একটা ভালো মেয়ে এনে তার বিয়ে দিতে পারবেন, কিন্তু আমি ওরে ছাড়া থাকতে পারবো না। তোর বাবাকে আমি অনেক সম্মান করি, সম্মানের কারণে তোর জেব্বাটা আমি কাটলাম না। এই মুহূর্তে ভালাই ভালাই চলে যা। শুনো ভাইয়া, বিয়ের কার্ডটা তোমার পাঠাই দিব, সুন্দর মতো আসবা, দাওয়াত খেয়া যেও। তুমি তো চাইলে বিয়েটা ভাঙতে পারতা। পলাশ, আমি তোমার সাথে প্রেম করছি, কিন্তু আমাদের মধ্যে তো এরকম কোনো কথা হয় নাই যে আমার অন্য কোথাও বিয়ে ঠিক হলে সেটা ভেঙে দিতে হবে। ছিল এরকম কোন কথা ছিল তুমি আমার সাথে ঢাকায় যাবা, আমরা একসাথে গ্রাজুয়েশন করব। তুমি আসো নাই, কিছুই করো নাই তুমি। আর কারোর জন্য কি কেউ বসে থাকে? হ্যাঁ, বাড়িতে আইসা এই কথাগুলো বলো নাই কেন? সব সময় সবকিছু মুখে বলে দিতে হবে, তুমি বোঝো না? এমন কেন তুমি? এরকমই আমি, এতদিন প্রেম করছো বুঝে নাই, এখন এত কমপ্লেন করতেছো কেন? শোনো, আমি তোমার আজকে যেটা বলতে আসছি সেটা হলো, আজকের পর থেকে তোমার সাথে আমি আর যোগাযোগ করবো না, তুমিও করো না। কি করতেছো এসব? কি কইতেছি তুমি বুঝতে পারতেছো না? একটা ইন্টার পাস ছেলের সাথে একটা গ্রাজুয়েট মেয়ের তো কোনোদিন বিয়ে হতে পারে না। তোমার বউ একজন গ্রাজুয়েট আর তুমি ইন্টার পাস। আত্মসম্মান বোধ আছে তোমার? হ্যাঁ, তোমার আছে ওই যে তোমার আব্বার রাইখা যাওয়া ছোট একটা ওষুধের দোকান, যেটা দিয়ে তোমার সারা জীবন চলতে হইব। তো শেষ কথাটা কর। শেষ কথা হলো, আমি তোমার ভালোবাসি না। ওই ছেলে কি চায়? ও তোরে খুঁজতে খুঁজতে বাড়ি পর্যন্ত চলে আইছে। আব্বা, আমি পলাশকে ভালোবাসি। এই দোকানদার ফকিন্নির পোলারে তুই ভালোবাসস? তোর রুচির এত অধপতা হয়েছে, বুঝলে গেছস? চৌধুরী বাড়ির মেয়ে। আমি যেই পোলার লগে তোর বিয়ে ঠিক করবো, সেই পোলারেই তুই বিয়ে করবি। এই কথা যদি নষ্ট হয়, অবশ্যই একদম গুলি করে বেড়ে পড়া। তোমার কি কোনো লজ্জা নাই? তোমারে সেদিন আমি এত স্পষ্ট করে সহজ ভাবে বলে দিলাম যে আমি তোমার পছন্দ করি না, তারপরও কেন ডাকছো? ডাকছি কারণ ভালোবাসি। আরো 100 বারও যদি না করো, তারপরও বেহার মতো বারবার সামনে আসবো, কারণ ভালোবাসি। আমিও ভালোবাসতাম, কিন্তু তুমি সেটা মেনটেন করতে পারো না। কেমনে করবো কও?
আমার বাবাটা তো মারা গেছে, আম্মারে দেখতে হইছে, ব্যবসা দেখতে হইছে। এমন তো না যে আমি কোথাও বসে বসে হাওয়া খাইতেছিলাম, সময় পার করে ফেলাইছি। আমি তো তোমার এইটাই বোঝানোর চেষ্টা করতেছি যে তোমার একাই সবকিছু কেন করতে হবে। তুমি তো একা এক জীবনে সবকিছু পাবা না। তুমি মায়ের যত্ন নিতে চাও, মায়ের সাথে থাকতে চাও, আবার আমারও পাইতে চাও। এই উল্টাপাল্টা কথাগুলা কেন কইতাছো তুমি আমারে? বোঝাও, আমি কি জোর করে ছিলাম তোমার সাথে? আমি তো জোর করে আসছিলাম না। তোমার বিয়ে করতে মন চাইলে তুমি বিয়ে করো, যাও। কিন্তু ভালোবাসো না এই কথাটা কইও না আমারে তুমি বারবার। মেঘলা, বলছো না ভালোবাসো না, বিয়ে করবা তো করো। আর কোনোদিন তোমার আটকাবো না। খালি শেষবারের মধ্যে একটা জিনিস চাই, তোমার বিয়ের দিন আমি নদীর পাড়ে অপেক্ষা করব। ওইখানে আইসা খালি বইলা যাও যে তুমি আমারে ভালোবাসো, আমি অপেক্ষা করবো তোমার জন্য। করো অপেক্ষা, আমি আসবো না। বিষয়টা আমার ভালো ঠেকতেছে না। মানুষজন সব দানাদানি হয়ে গেছে। বিষয়টা বাড়ার আগে এইখানেই শেষ করতে হইব। কত বড় কলজা, 2 চোখ আমি উঠানো।